মাই হোমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি আম পান্নার রেসিপি। এটা গরমকালে শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমনি কিন্তু হজমেও খুব সাহায্য করে। সম্পূর্ণ ভেজাল মুক্ত উপায়ে কম খরচে কিভাবে দোকানের মতোই সুন্দর আম পান্না বাড়িতে সহজেই তৈরি করে ফেলা যায় তারই একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে একবার এটা বানিয়ে রেখে দিলে ফ্রিজের নর্মাল চেম্বারে একটা পরিষ্কার কন্টেনারে করে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু 7 থেকে 10 দিন এটা খুব ভালো থাকে। যখন ইচ্ছা হবে বানিয়ে একটু খেলেই হলো। তো চলুন আজকের ভিডিওতে শিখে নিই কীভাবে আম পান্না বাড়িতে সহজেই তৈরি করা যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকেও প্রেস করে দেবেন। আম পান্না বানানোর জন্যে এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়ে খোসাটাকে ফেলে দিয়েছি, ভিতরে যে বীজটাকে থাকে সেটাও ফেলে দিয়েছি, দিয়ে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এই আমের টুকরোগুলোকে কিন্তু খুব ভালো করে ধোয়া আছে। এবার আমরা গরম জল করতে বসিয়েছি, বেশ খানিকটা জলকে ফুটতে বসিয়েছি। দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার টুকরো করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটাকে একদম বাড়িয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ আমগুলো সেদ্ধ হচ্ছে আমরা একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গোটা জিরে। এটাকে একটু শুকনো খোলায় রোস্ট করে নিতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এটা করতে খুব কম সময় লাগে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ওটা হয়ে যায়। পুড়িয়ে ফেলা চলবে না, আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার বেরোবে, আর জিরাটা একটু ফাটতে শুরু করবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন এদিকে আমার আমগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে উঠিয়ে আমটাকে প্রথমে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। চিনিটা বুঝে দেবেন, সব আম কিন্তু একই রকমের টক হয় না, আমটা যেরকম পরিমাণে টক থাকবে সেই ওটা বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা, অবশ্যই করে দিবেন, এটা কিন্তু খুব একটা রিফ্রেশিং ফ্লেভার এনে দেয়। দিয়ে দিচ্ছি বিট নুন 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রোস্টেড জিরা পাউডার, আর একটু 1 টেবিল স্পুন মতন আমি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। সামান্য একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড ঘোরালেই দেখবেন সুন্দর এরকম একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটাকে আরও স্মুথ বানানোর জন্য এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। একটা বড় ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ আমের যদি সুতো থাকে কোনো বা কোনো কিছু যদি থেকে থাকে তাহলে সেটা যেন বেরিয়ে যায়, একদম স্মুথ আমাদের আম পান্নাটা তৈরি হবে। তাই জন্য অবশ্যই করে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। দেখুন এতগুলো ছিল আমাদের দলা, এগুলো কিন্তু ফেলে দেব। আমরা একটা স্মুথ আম পান্না পেয়ে গেছি। এবার এটা দিয়ে কীভাবে শরবত বানাতে হবে সেটা আমি করে দেখাচ্ছি। একটা গ্লাস নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সেই আম পান্নাটা, আর ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। আমাদের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু একদম সুন্দর খুব একটা ভালো ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি আইস কিউব, ভালো করে গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আম পান্না। তো দেখলেনই কত সহজে আর সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একদম দোকানের মতন আম পান্না বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনারা অবশ্যই এটা তৈরি করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। কোনো সাজেশন থাকলে সেটাও জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে। টাটা।